আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ব্যালকনি বাগানের নার্সারির কাজ করো, অনেক গাছ রোপণ করো ব্যালকনিতে, সেই জন্য। আর কি গাছ রোপণ করে একটু পরেই দেখবেন। তো আমি এই গাছ লাগানোর জন্য বাজার থেকে কোকোপিট ও জৈব সার নিয়ে আসছি। এখন এগুলো মাটির সাথে মিক্স করবো, এরপরে এগুলো লাগাইতে হবে। আর আমার সহযোগী হিসাবে আছে এই যে আমার ভাগ্নে, সহযোগী আমার। তো এখন এই আমি যে দেখতে পাচ্ছেন এখানে কোকোপিট এবং ওই জৈব সার মাটির সাথে নিচে একটা মিক্স করতে হবে ভালোভাবে। কোকোপিট তো হয় না আয় তো এই যে এখন একটা বোতল কাটা, তৈলের বোতল কাটা নিলাম। এখন এটার ভিতরে এইগুলারে উঠাইতে হবে। এখন তো প্রথমে আমার সহযোগীরা উড়াইতে পেরেছ মামু, এটা ভিতর দাও, এই জায়গা দাও ভাইয়া। এই যে আমার সহযোগী সে যেটা আছে তার বেকু করে থাম পরে সাজিব আস্তে আস্তে দাও। এই যে দুইটা বোতল ভরা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যেগুলা লাগাবো তো ওগুলো আপনাদেরকে দেখাই। এই যে এগুলো আছে বিদেশি সৌদি আরবের খেজুর, খুরমা খেজুর নামে চিনি, যেটা খুরমা খেজুর নয়, এই খুরমা খেজুর যারে বলি আমরা। এই যে এখানে আছে কয়েক পদের খেজুরের বিচি, আজোয়া খেজুরের বিচি আছে, তারপরে খুরমা খেজুরের বিচি আছে, যেগুলা যেগুলা এখানে করা হয়েছে। তো এগুলার এরকমে এটারে যে প্রক্রিয়ায় রাখা দরকার ছিল ওই প্রক্রিয়ায় রাখছি। রাখার পরে এখন এই যে অঙ্কুর বজাইছে, তাদের অঙ্কুরিত হয়েছে তারা বিচিগুলা, যেগুলার আমাকে বরিশালের ভাষায় কয় গাছের গছ। গছ হয়েছে, গছ, এই গছ হয়েছে। এখন এগুলার এর ভিতরে রোপণ করতে হবে। তো দেখেন এই যে এখন রোপণ করবো এখানে। প্রথমে আগে একটা ছিদ্র করে নেই, এরপরে এই যে অঙ্কুরগুলা এগুলারে এই নিচের দিকে দিতে হবে, দিয়া তারপরে এইভাবে আস্তে করে চাপিয়ে দিতে হবে এইভাবে, ঠিক আছে? তো এই যে খেজুরের বিচিগুলো লাগানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ওগুলো সব লাগাই ফেলছি, এটাও আছে, এটা লাগাই ফেলছি। তো এখন আল্লাহ ভরসা, দেখা যাক সফল হইতে পারে কিনা, লাগাইয়া গাছ হয় কিনা, আর কি দেখা যাক। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।